আমি বাংলাদেশকে ভালোবাসি, তাই বাংলাদেশের ছেলেকে বিয়ে করছি. Doa daripada semua yang tengah menonton ni, doakan kami dipermudahkan segala urusan. মালয়েশিয়ার পেনাং শহরে প্রবাসের মাটিতে এক ব্যতিক্রমী ভালোবাসার গল্প এখন আলোচনায়। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার তরুণ আরমান হোসেন জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়, যেমনটা করেন অনেকেই, কিন্তু সেখানেই তার জীবনে ঘটে এক অপ্রত্যাশিত মোড়। পেনাংয়ের একটি মসজিদে নামাজ পড়তে গিয়ে একদিন পরিচয় হয় দীর্ঘদিন ধরে বসবাসরত এক বাংলাদেশি প্রবাসীর সঙ্গে। সেই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় ঘনিষ্ঠতায়, আর সেই সূত্রেই আরমানের পরিচয় হয় নাতাশার সঙ্গে। বন্ধুত্ব, কথা বলায়, একে অপরকে জানা, সবকিছু মিলিয়ে গড়ে ওঠে এক গভীর সম্পর্ক। সময়ের সঙ্গে সেই সম্পর্ক রূপ নেয় ভালোবাসায়। আমার ওয়াইফ বাংলাদেশি, কারণ আমার শ্বশুর হলো বাংলাদেশি, আমার শাশুড়ি মালয়েশিয়ান বংশোদ্ভূত। আমার ওয়াইফ যেহেতু বাংলাদেশি, দেন আমরা বাংলাদেশিতে কিন্তু বিয়ের আয়োজন করছিলাম গত 8 মাস আগে। তো ওই আয়োজন শেষ হয়েছে, ওই আয়োজনে কিন্তু আমার ফ্যামিলি এবং আমার আত্মীয়জন সবাই ছিল, বাট এটাতে অ্যাটেন্ড করতে পারে নাই। তা নিয়ে আমাদের কোনো দুঃখ নাই, সবাই আমাদের জন্য দোয়া করতেছে, এটাই আমি অনেক খুশি, অনেক স্যাটিসফাই। প্রায় 8 মাস আগে পারিবারিকভাবে বাংলাদেশে সম্পূর্ণ হয় তাদের বিয়ে। এরপর সম্প্রতি মালয়েশিয়ায় আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর পেনাং শহরে আয়োজন করা হয় বৌভাতের অনুষ্ঠান। প্রবাসী হলেও পুরো আয়োজন ছিল বাঙালিয়ানা আবহে ভরপুর। খাবার, সাজসজ্জা, অতিথি আপ্যায়ন সবকিছুতেই ছিল দেশীয় ছোঁয়া। আমার বাবা বাংলাদেশি, আমি বাংলাদেশকে ভালোবাসি, তাই বাংলাদেশের ছেলেকে বিয়ে করছি. সে অনেক ভালো, আমার সাথে ব্যবহার, তার কথাবার্তা, সে অনেক লয়াল, আমাকে অনেক ভালোবাসে, এর জন্য আমি ওনাকে চুজ করছি. Saya minta doa daripada semua yang tengah menonton ni, doakan kami dipermudahkan segala urusan dan pernikahan kami panjang sehingga ke jannah. Terima kasih. 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নাতাশা, যার বেড়ে ওঠা মালয়েশিয়ায় হলেও শেকড় বাংলাদেশে, এই আয়োজনে ছিল আবেগ আপ্লুত। অন্যদিকে বর আরমানও আনন্দের মাঝেও স্মরণ করেছিলেন দেশের বাড়িতে থাকা অসুস্থ বাবা মা ও প্রিয়জনদের। আমার খুব আশা ছিল যে আমার অন্তত একটা মেয়ে হলো, আমি বাংলাদেশি প্লাস বাঙালি ছেলের কাছে বিয়ে দেবো। তো আমার আশা আল্লাহ পূরণ করছে, তার জন্য আমি আল্লাহর কাছে অশেষ মেহেরবানি। আজকে আমার মেয়ে বিয়া হয়েছে বাঙালি কেসে, আমি বাঙালি কেসে বিয়া করছে। আমার শ্বশুর বাড়ি মাদারীপুর শিবজর। সবাই দোয়া করবো আমার লিগা, আমার মেয়ে লিগা, সবাই ভালো থাকবো। নাতাশা, যার বেড়ে ওঠা মালয়েশিয়ায় হলেও শেকড় বাংলাদেশে, এই আয়োজনে তিনি ছিলেন আবেগে আপ্লুত। অন্যদিকে বর আরমানও আনন্দের মাঝেও স্মরণ করেছিলেন দেশের বাড়িতে থাকা অসুস্থ বাবা মা ও প্রিয়জনদের। ভাই, আজ থেকে আমরা সুদীর্ঘ 30 বছর যাবৎ একসাথে আমরা এখানে বসবাস করতেছি। একে অপরে আমরা অত্যন্ত কুলুস এবং ধরতে গেলে আমরা সবাই ভাই ব্রাদার। আমরা সবাই এখানে আমরা যারা আছি সবাই একত্রে থাকি। আমরা যেহেতু আমাদের আত্মীয় স্বজন এই দেশে নাই, আমরা একে অপরে বন্ধু এবং আত্মীয় স্বজন বলতে সবাই ধরে নিতে পারি। বাংলাদেশের একটা ছেলের সাথে ওনার মেয়েকে বিয়ে দিয়েছে। এই সমস্ত অনুষ্ঠান করা আসলে অত্যন্ত খুশির বিষয়। আমরা ভবিষ্যতে আরও আমাদের ছেলে সন্তান যারা আছে, আমরা এইভাবে চেষ্টা করব আমাদের দেশের জাতির সাথে জাত মিলে আমরা বিয়ে শাদী দেওয়ার জন্য। আমার ফ্রেন্ড, তার আজকে বিয়ের একটা অনুষ্ঠান, তো আমরা বন্ধু বান্ধব যারাই আছে সবাই একসাথে হতে পারছি, তা নিয়ে আমরা খুবই খুশি। সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন, তার ফ্যামিলির জন্য দোয়া করবেন, যেন সে পরবর্তীতে আরো ভালো কিছু করতে পারে। সব মিলিয়ে এই বিয়ে শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, বরং দুটি সংস্কৃতি ও দুই দেশের বন্ধনের এক অনন্য উদাহরণ। প্রবাসী থেকেও শেকড়ের টান যে কখনো মুছে যায় না, সেটি যেন আবারও প্রমাণ করলেন আরমান নাতাশার বিয়ে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।